সেই শ্রদ্ধাভাজন নুরুল হোসেন ভাইকে আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আপনি অন্যরা সরে যান একটু, আর সাইলেন্ট সবাই। একবারে সাইলেন্ট হয়ে যান সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দলের সর্বস্তরের ত্যাগী যোগ্য নেতাকর্মীদের যথার্থ মূল্যায়নের মাধ্যমে সফল হোক কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আগামী 20শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 1.5 যুগ দুঃশাসনের পর মুক্তভাবে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের সৃষ্টি হয়েছে। আমি সভাপতি প্রার্থী হয়ে তার কারণ সৃষ্টি হওয়া মত বিনিময় সময় উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, অনেকের মনে হয়তো প্রশ্ন আছে, 7টি জেলায় দায়িত্ব পালনরত একজন কেন্দ্রীয় পদধারী নেতার সাথে কেন প্রার্থী হলাম? যিনিও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আবার তৃণমূলের দীর্ঘ সময় ধরে জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, কার্যকারীভাবেই করছেন। ওনার নেতৃত্বে উপজেলা ও পৌর কমিটিগুলি হয়েছে, যারা আগামী সম্মেলনে কাউন্সিলর। নিঃসন্দেহে তিনি কিশোরগঞ্জ জেলার অন্যতম একজন বড় মাপের নেতা, যার কেন্দ্রে অবাধ বিচরণ ও ওনার দলীয় কর্মকাণ্ডে ওনাকে কেন্দ্রীয় কমিটিতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে আমরা আশা করি। তবে সব জেনে সভাপতি প্রার্থী কেন হলাম তা জানাতেই মূলত এই মত বিনিময় সভা। প্রথমত, সম্মানিত মানুষের সম্মান কতটুকু ব্যবহার করলে অক্ষুণ্ণ থাকবে তা আমাদের অনেকেরই জানা নেই। বলতে পারেন, জনাব শরীফুল আলমের জাতীয়ভাবে সম্মান বৃদ্ধি ঘটাতে অথবা অটুট রাখতেই আমি নির্বাচনে নেমেছি, না হলে এই কথাগুলি বলার সুযোগ হতো না। আপনারা জানেন, সভাপতিকে ঘিরে বলা থাকাটা স্বাভাবিক, কিন্তু অতিমাত্রায় খবরদারিতে নানা অনিয়ম, অবজ্ঞা, বর্ষিয়ান যোগ্য সিনিয়র নেতৃবৃন্দ ও প্রতিভাবান সংগঠনময় নেতাদের এক ঘরে করে দলে বিভক্ত এনেছে, যা জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে দলের জন্য প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে পারে, যা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রতীয়মান হচ্ছে। আপনারা বলয়টাকে চেনেন এবং জানেন, সে কারণে আমি দলীয় টিমের ইতিবাচক স্পষ্ট উজ্জ্বল করতেই সভাপতি প্রার্থী হয়েছি। দ্বিতীয়ত, দেশ জুড়ে বহুমুখী অনিয়মের উদাহরণ দেখিয়ে দলকে নেতিবাচক তকমা লাগানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে সভাপতি পরিবর্তন হলে কি কিশোরগঞ্জে তা বন্ধ হবে? উত্তর হলো অবশ্যই হবে। তার কারণ, বর্তমান সভাপতি কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর ভৈরব আসনে অত্যন্ত জনপ্রিয় সংসদ সদস্য প্রার্থী। ফলে কুলিয়ারচর ভৈরব অঞ্চলের ঘরে ঘরে নেতা কর্মীদেরকে উনি চিনেন, জানেন এবং কে কেমন। জেলা পর্যায়ে সমস্ত অফিস আদালত দপ্তর
কিশোরগঞ্জ সদরে অবস্থিত। জেলা পর্যায়ের সমস্ত অফিস আদালত দপ্তর কিশোরগঞ্জ সদরে অবস্থিত। কিশোরগঞ্জ জেলা উপজেলায় কিছু সংখ্যক নেতাকর্মী ওনার সাথে বিশেষ সম্পর্কিত, যারা তাদের পক্ষপাতমূলক তথ্যের উপরে ভিত্তি করে সভাপতিকে সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য করে। কারণ ময়মনসিংহ বিভাগে 7টি জেলার সাংগঠনিক কর্মকাণ্ড ও নিজের ব্যবসার কারণে ওনাকে প্রায়শই দেশ বিদেশে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততা বেশি, তাই সম্পর্কিতদের ছাড়া অন্যদের সঠিকভাবে জানার সুযোগ ওনার নাই। সেক্ষেত্রে সদর থেকে সভাপতি নির্বাচিত হলে প্রতিনিয়ত কোর্ট কাছারি, প্রশাসনিক ও দাপ্তরিক কাজের জন্য জেলা উপজেলার নেতাকর্মীরা নজরে থাকবে, অনিয়ম কম হবে, দলের ইতিবাচক ইমেজ সৃষ্টিতে সহায়ক হবে। দ্বিতীয়, এক নেতা এক পদ এই নীতি পুরাপুরি বাস্তবায়ন না হওয়ার ফলে নেতৃত্ব বিকাশ প্রতিহত হচ্ছে। প্রার্থী হয়ে সুযোগ হয়েছে এই বিষয়গুলিতে নজর ফেলতে। এ বিষয়ে গঠনতন্ত্রের 15 ধারা নিয়ে গতকাল 17 সেপ্টেম্বর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সদর কমিটির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলন করে বর্তমান কমিটির অনৈতিক ও সাংবিধানিক কর্মকাণ্ড তুলে ধরে ইতিমধ্যে একটি পদ রেখে বাকি পদ থেকে পদত্যাগ করেছেন। দলীয় গঠনতন্ত্র মেনে সম্মান দেখিয়ে ওনার এই সিদ্ধান্ত যুগান্তকারী। এক নেতা বহু পদে যারা আছেন তারা এই নির্দেশনাটি দেখে আত্মসম্মান বোধের জায়গা থেকে ও দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে সহোদ্যোগে এক পদ রেখে বাকি পদ ত্যাগ করবেন বলে আশা রাখি। এমন উদাহরণ নিশ্চিতভাবে অন্যদের অনুপ্রাণিত করবে আমরা মনে করি এবং দল বহুমাত্রিক নেতৃত্বে গড়ে উঠবে। চতুর্থ, বিভিন্ন ইউনিটের কাউন্সিলরদের কাছ থেকে ইতিমধ্যে দলের ভিতরে নানা অনিয়ম ও গঠনতান্ত্রিক বিষয়গুলি আলোচনায় তা থেকে বের হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে যা দলকে গতিশীল ও বেগবান করার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পঞ্চম, সাংবাদিক সম্মেলন না করে আজকের এই সভাকে মত বিনিময় সভা করছি, যেন জেলা বিএনপির কর্মকাণ্ড ভাবমূর্তির বিষয়ে আপনাদের কাছ থেকে মূল্যবান মতামতের ভিত্তিতে আমি দৃঢ়ভাবে বলছি, আমি সভাপতি নির্বাচিত হলে তৃণমূলের নেতাকর্মীদের যোগ্যতা, দক্ষতা যথার্থভাবে মূল্যায়ন করব। দলীয় আদর্শ প্রতিষ্ঠার সচেষ্ট থাকব, যেন সাম্য, সামাজিক সুবিচার, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে দলের সর্বোচ্চ অবদান থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফার আলোকে সততা, স্বচ্ছতা, উন্নয়ন ও অপরাধ দমনের মাধ্যমে দেশ গঠনের অঙ্গীকারে বাংলাদেশ জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে যেন সুসংহত করতে পারি, সেই দোয়া ও সহযোগিতা করবেন। শেষ